নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মার্কেট যদি দেখেন, প্রায় প্রথম হাফ লাগাতার নিচের দিকেই পড়ছিল। ওপেনিংটা তো লালই হয়েছিল, কিন্তু তারপরে দেখতে পাচ্ছেন এই সেকেন্ড হাফে মানে এই 12টার পর থেকে কিছুটা রিকভারি দেখা যায়। এই বটম লেভেল থেকে যদি দেখেন, মোটামুটি প্রায় 1%-এর কাছাকাছি রিকভারি দেখতে পাওয়া গেছে। শুরু থেকে এই মার্কেট বলুন বা পোর্টফোলিও বলুন, এই দুটোর হাল খুব খারাপ হয়ে গিয়েছিল। আজকের লো কত দেখতে পাচ্ছেন, 23,151.50। মানে এখান থেকে মোটামুটি বুঝতে পারছেন 250 পয়েন্টের কাছাকাছি রিকভারি এসেছে। আর আজকের মার্কেট এই যে পড়েছে, তার পেছনে মেন যে কালপ্রিট সেটা হচ্ছে নিফটি আইটি। গত 2-3 দিন ধরে এই নিফটি আইটিতে লাগাতার র্যালি দেখাই যাচ্ছিল, কিন্তু আজকের দিনে দেখতে পাচ্ছেন এই নিফটি আইটিতে একটা বড় ক্র্যাশ এসেছে, একটা বড় প্রফিট বুকিংও বলতে পারেন। আজকে নিফটি আইটি ইন্ডেক্স প্রায় 5.5%-এর উপরে পড়ে গেছে। তো এটা খুবই খারাপ একটা সংকেত দিল। কিছুদিন ধরে আইটি ভালো পারফর্ম করছিল, আজকে আবার এতটা হঠাৎ করে পড়ে গেল। এই আইটির মধ্যে দেখতে পাচ্ছেন যে 10খানা কোম্পানি রয়েছে, সেই 10খানা কোম্পানি কিন্তু আজকের দিনে লাল নিশানে বন্ধ হয়ে গেছে। এবং বিগত কয়েকদিনে দেখছিলাম এই বাড়া শেয়ারের দিকে এই 10খানা কোম্পানি থাকতো। মূলত আজকের মার্কেটে এই যে প্রেস, সেটাই নিফটি আইটি তৈরি করেছে। আর এই নিফটি 50 এটা যে 0.33% পড়েছে, বা পয়েন্ট হিসেবে দেখতে পাচ্ছেন 77.95 পয়েন্ট পড়েছে। তো এদের মধ্যে কোন কোন শেয়ার গুলো সব থেকে বেশি নিচে নামিয়েছে নিফটি 50 কে? তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ইন্ডেক্স মুভার সেটা খুলে নিয়েছি। এখানে দেখুন টিসিএস এটাই -44 পয়েন্টের কাছাকাছি কন্ট্রিবিউট করেছে। তারপরে ইনফোসিস 38 পয়েন্ট, তারপরে এই এইচসিএল টেক 15 পয়েন্ট, তারপরে এই টেক মাহিন্দ্রা 14 পয়েন্ট, এবং তারপরে এই এলএনটি এটা 13.82 পয়েন্ট। মানে দেখতে পাচ্ছেন টপ যে আজকে লুজার গুলো যেগুলো এই নিফটি 50 কে নিচের দিকে নামিয়েছে, তার মধ্যে প্রথম 4টে কোম্পানি এই আইটি সেক্টর থেকে বিলং করছে। তবে এই শেষের দিকে মার্কেটে রিকভারি আসার কারণ কি দেখতে পাচ্ছেন, এই শেষের দিকে এই মার্কেটে ভালো একটা রিকভারি এসেছে। তো তার পেছনে বলতে পারেন এই যে ব্যাংকিং ইন্ডেক্স সেটা কাজ করেছে। এই দেখতে পাচ্ছেন আজকে যে ইন্ডেক্স মুভার আপওয়ার্ড, সেখানে কাদের কাদের নাম রয়েছে, আইসিআইসিআই ব্যাংক দেখতে পাচ্ছেন 26 পয়েন্ট কন্ট্রিবিউট করেছে, তারপরে এইচডিএফসি ব্যাংক 15 পয়েন্টের উপরে, তারপরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 13.5 পয়েন্টের উপরে, তারপরে কোটাক ব্যাংক এটাই 5 পয়েন্টের উপরে কন্ট্রিবিউট করেছে। তো এই ব্যাংকিং ইন্ডেক্স এটাই আজকে মার্কেটকে কিছুটা সাপোর্ট করেছে, যার কারণে মার্কেট শেষ হাফে ভালো রিকভারি দেখিয়েছে। এবং এখানে দেখতেই পাচ্ছেন এই যে নিফটি ব্যাংক এটা আজকে কত ভালো পারফর্ম করে দিয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন এই মূলত এই 12টার পর থেকেই এই তেজি ফিরেছে। এবং এই নিফটি 50টাও দেখতে পেয়েছেন এই 12টার পর থেকেই এই বটম থেকে রিকভারি দেখা গেছে। আজকে নিফটি ব্যাংক 0.88% বেড়ে বন্ধ হয়েছে। এরপরে বিভিন্ন ইন্ডেক্স গুলো নিফটি 50 এটা তো লালে বন্ধ হয়েছে। নেক্সট 50 0.37% ডাউন। নিফটি ব্যাংক দেখুন 0.88% বাড়া। ফাইন্যান্সিয়াল সার্ভিস 0.38% বেড়েছে। মিড ক্যাপ সিলেক্ট 0.64% ডাউন। তারপরে 100, 200, 500 এগুলো দেখতে পাচ্ছেন সব লালেতেই বন্ধ হয়েছে। মিড ক্যাপ টিম, মিড ক্যাপ 100 এইগুলো কিছুটা কিছুটা লালে বন্ধ হয়েছে। এবং এই স্মল ক্যাপ 100 আর এই স্মল ক্যাপ 50 এগুলো কিছুটা কিছুটা লাল নিশানেই বন্ধ হয়েছে। তো দেখতে পাচ্ছেন বেশিরভাগ যে ব্রড মার্কেট ইন্ডেক্সেস গুলো রয়েছে সেগুলো আজকে লালেই বন্ধ হলো। এবং ওভারঅল মার্কেট ব্রেক কেমন ছিল, আজকে পড়া শেয়ারের সংখ্যা একটু বেশিই ছিল। যেখানে 1915 খানা স্টক খারাপ পারফর্ম করেছে, সেখানে ভালো পারফর্ম করেছে 1379 খানা স্টক, আর এগুলো এনএসসি তে ট্রেড করেছে। তো এইখানে বাজারের যে দুর্বলতা সেটা স্পষ্টত বোঝাই যাচ্ছে। এরপরে বিভিন্ন সেক্টর গুলো নিফটি অটো দেখতে পাচ্ছেন একদম ফ্ল্যাট। তারপরে ফাইন্যান্সিয়াল সার্ভিস 0.32% বেড়েছে। তারপরে দেখুন এফএমসিজি 1%-এর উপরে পড়া। আইটি এটা তো ভয়ানক ক্র্যাশ দেখিয়েছে, 5.5%-এর উপরে ডাউন। মিডিয়া পড়েছে 0.59%। মেটাল এটাও কিছুটা লাল। তারপরে ফার্মা 0.33% বেড়েছে। পিএসইউ ব্যাংক, প্রাইভেট ব্যাংক এগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো পারফর্ম করে দিয়েছে। এবং এদের মধ্যে সব থেকে ভালো পারফর্ম করেছে পিএসইউ ব্যাংক, মানে সরকারি ব্যাংকগুলো তো আজকে ভালো তেজি এসেছে। সেই তুলনায় প্রাইভেট ব্যাংক এগুলো কিন্তু অতটা বাড়েনি। এবং এই নিফটি রিয়েলটি এটাই 1.3% ডাউন। আর এই ইন্ডিয়ান মার্কেট তো পড়েছে, গ্লোবাল মার্কেট কেমন কি পারফর্ম করেছে এখানে দেখতে পাচ্ছেন ড্যাক্স এটাও লাল। তারপরে দেখুন ফুটসি 100 এটাও কিছুটা লালে ট্রেড করছে। ক্যাক 40 এটাও কিছুটা লাল। তারপরে এই ইউরোস্টক্স এটাও লাল রয়েছে। মানে গ্লোবাল মার্কেটে কিন্তু আজকের দিনে পতনটা দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু এই যে এশিয়ান মার্কেট গুলো ইন্ডিয়া বাদ দিয়ে, সেখানে কিন্তু এই পতন সেভাবে ছিল না। এই নিককে দেখুন 2.5% বাড়া। সাংহাই 0.22% বাড়া। এই হ্যাংসাং এটা প্রায় 1.5% পড়ে গিয়েছিল। এবং এই কোসপি এটাও দেখতে পাচ্ছেন বেড়েছে। ইন্ডিয়ান মার্কেটে এই যে দুর্বলতা সেটা কিন্তু এখনো রয়েই গেছে। আর অন্যদিকে এই আমেরিকান মার্কেটে যে ফিউচার্স গুলো এইগুলো কেমন কি পারফর্ম করেছে, এই ডাউ জোন্সের ফিউচার্স এটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিছুটা নিচের দিকেই নামছে, এবং এখানে কিছুটা দুর্বলতা দেখা যাচ্ছে। এবং এই নাসডাক ফিউচার্স এটা তো শুরুর দিকে লাল নিশানে ছিল, এবং তারপরে আস্তে আস্তে ভালো রিকভারি দেখিয়েছে, এবং সেখান থেকে দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্ল্যাটিশ ট্রেড করছে। আর এই ক্রুড অয়েল এটা কেমন কি সংকেত দিয়েছে, আজকের মার্কেট পড়ার পেছনে এই যে ক্রুড অয়েল তারও ভূমিকা রয়েছে কিছুটা।
কিছুটা। যেমনটা দেখতে পাচ্ছেন এই ক্রুড অয়েলে আজকে বৃদ্ধি দেখা গেছে। এই ব্রেন্ট ক্রুড এটা তো ২-৩ দিন আগেই ৯৩ এর কাছাকাছি পৌঁছে গিয়েছিল। সেখান থেকে দেখতে পাচ্ছেন আস্তে, আস্তে বাড়তে আবার এই ৯৭ এর কাছাকাছি পৌঁছে গেছে। তো এটা একটু চিন্তার ব্যাপার। যখন আবার এই ১০০ র উপরে উঠে যাবে তখন কিন্তু মার্কেটে বড় একটা প্রেসার পড়তে পারে। এছাড়াও দেখতে পাচ্ছেন WTI ক্রুড অয়েল সার্জ অন রিনিউড ইরান গালফ টেনশনস। তো নতুনভাবে দেখতে পাচ্ছেন এই ইরান এবং ইউএস এর মধ্যে একটা টেনশন শুরু হয়েছে এবং এই সঙ্গে কি হয়েছে, ইউএস এর যে ইনভেন্টরি মানে তেলের যে মজুদ থাকে সেটা কমে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই ইউএস এবং ইরান নিজেদের মধ্যে আবার নতুন করে এই যে স্ট্রাইকস সেগুলো করা শুরু করে দিয়েছে। তবে ডোনাল্ড ট্রাম্প তিনি তার দিক থেকে কি বলছেন যে নেগোসিয়েশনস উইথ তেহরান আন্ডারওয়ে, মানে ইরানের সঙ্গে এই যে নেগোসিয়েশন সেটা ভেতরে চলছে। দেখুন এই সময় কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা বোঝা সম্ভব নয়। বিভিন্ন যে নিউজ এজেন্সি তারাই বিভিন্ন জিনিস সামনে রাখছে। এইখানে তো দেখতে পাচ্ছেন ট্রাম্প বলছে নেগোসিয়েশন চলছে, তেমনি অন্যদিকে আরো একটা রিপোর্ট দেখতে পাচ্ছেন তেহরান সাসপেন্ডস টক উইথ ইউএস ওভার ইসরায়েলি অ্যাটাকস ইন লেবানন, ইরানিয়ান মিডিয়া রিপোর্টস। তো এই ইরানিয়ান মিডিয়ার তরফ থেকে এই রিপোর্ট সামনে আসছে কি যে ইরান তাদের দিক থেকে এই ইউএস এর সঙ্গে সমস্ত ধরনের যে আলোচনা সেগুলো সাসপেন্ড করে দিয়েছে, অর্থাৎ বন্ধ করে দিয়েছে। তো এখান থেকে কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না এবং সেই জন্যই মার্কেট কনফিউজড হয়ে রয়েছে। এছাড়াও এই যে ইন্ডিয়ান রুপি এটাও আজকে কিছুটা দুর্বল হয়েছে দেখতে পাচ্ছেন। আজকে এই ৯৫.২৭ কাছাকাছি ওপেন হয়েছিল এবং সেইখান থেকে আস্তে আস্তে উপরের দিকেই বাড়ছে এবং ৯৫.৭ কাছাকাছি পৌঁছে গেছে। এছাড়াও এই যে এফআইডিআই এর ডেটাগুলো সেগুলো মার্কেটে প্রেসার তৈরি করেছে। এই যে এফআইআই এরা তো ক্রমাগত বিক্রি করেই যাচ্ছে। এর আগের দিনও ৫,৬১৬ কোটি টাকা শেয়ার বিক্রি করেছিল। তবে কিছু ভালো রিপোর্ট সামনে আসছে কি ইন্ডিয়া মে আনভেল মেজার্স টু বুস্ট ফরেন ইনফ্লো, এফি রিপোর্টস। তো আমাদের ইন্ডিয়ান মার্কেটে যাতে ফরেন ইনফ্লো বাড়ে, যেমনটা বর্তমানে দেখতে পাচ্ছেন আউটফ্লো হয়ে যাচ্ছে, তো সেই ইনফ্লো যাতে বাড়ে সেই ব্যাপারে আমাদের যে গভর্নমেন্ট এরা কিছু প্ল্যান সামনে রাখতে পারে। কিছু রিপোর্টের মাধ্যমে এটাও সামনে আসছে বিভিন্ন যে এলটিসি এসটিসি যে ট্যাক্স রয়েছে সেগুলো গভর্নমেন্ট কাট করে দিতে পারে যাতে ফরেন বন্ড ইনফ্লো বাড়ে। আর এটা কোথায়, শেয়ার মার্কেটের ট্যাক্স না, সেরকম ট্যাক্স নয়। দেখতে পাচ্ছেন এই যে ইন্ডিয়ান বন্ড রয়েছে সেইখানে এই যে ট্যাক্স সেটা গভর্নমেন্ট কমাতে পারে। এরপরে চলুন টপ গেনার লুজার গুলো দেখে নিন। টপ গেনারে দেখতে পাচ্ছেন কার্ট্রিড এর নাম সামনে আসছে ৮.৫% ওপরে বাড়া। এইখানে দেখতে পাচ্ছেন এই যে কোটাক রয়েছে তারা এই শেয়ারটাকে বাই রেটিং দিয়েছে, সেই কারণে স্টকটা ভালো পারফর্ম করেছে। তারপরে কনকর্ড বায়োটেক ২.৫৬% আপ, ম্যাঙ্গালোর রিফাইনারি তেল সংক্রান্ত কোম্পানিগুলো মোটামুটি ভালো পারফর্ম করেছে, ৫.৫% বেড়েছে। তারপরে চেন্নাই পেট্রোলিয়াম এটা ৩.৮% আপ। তারপরে এনএইচপিসি এটা ৩.৩৯% বেড়েছে। এই যদি এনএইচপিসির কথা বলি, এই কোম্পানি গতকাল এই যে অফার ফর সেল সেটা লঞ্চ করেছিল। তো গতকাল এই যে ইনস্টিটিউশনাল ইনভেস্টর তাদের জন্য এই যে উইন্ডো সেটা ওপেন হয়েছিল এবং যখন এই ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের জন্য এই অফার ফর সেলের উইন্ডো ওপেন হয় সেদিন মার্কেটে শেয়ার পড়তে দেখা যায় এবং তার পরের দিন যখন এই রিটেল ইনভেস্টরদের জন্য ওপেন হয় সেদিন আবার এই শেয়ার বাড়তে দেখা যায়। তেমনটাই আজকে এই এনএইচপিসি এখানে দেখতে পাওয়া গেছে। এছাড়াও আরো অনেক শেয়ার বেড়েছে। আদিত্য ইনফো থেকে এটা তো লাগাতার র্যালিতেই রয়েছে, আজকেও ৫% বেড়েছে। তারপরে ওলা ইলেকট্রিক প্রায় 10% এর কাছাকাছি বাড়া আপার সার্কিট লাগিয়ে দিয়েছে। তারপরে আইএফসিআই এটা ১২.২৩% বেড়েছে। কেপিআর মিলস এটা বেড়েছে 10% এবং এই আরএইচআই ম্যাগনেসিটা এখানেও ৯.৩৭% তেজি দেখতে পাওয়া গেছে। এরপরে লুজার শেয়ার গুলো টিসিএস ৮.২৫% পড়া, তারপরে এই এলটিএম ৬.৬৩% দেখতে পাচ্ছেন বেশিরভাগই এই আইটি সেক্টর থেকে বিলং করছে। তারপরে পারসিস্টেন্ট সিস্টেম ৭.১৪% পড়েছে। এরপরে স্ট্যান্ডার্ড ইলেকট্রিক এটা ৫% ডাউন। তো এরকম কিছু শেয়ারে পতন দেখতে পাওয়া গেছে, বেশিরভাগ পতন এসেছে এই আইটি সেক্টর থেকেই। আর এরপরে গোল্ড এবং সিলভার এখানে কেমন কি মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। যদি গোল্ডের কথা বলি, এটাও কিছুটা নিচের দিকেই রয়েছে। দেখতে পাচ্ছেন আজকের দিনও প্রায় ১% এর কাছাকাছি পড়া এবং এই স্পট সিলভার এটাও এই ১.২% এর কাছাকাছি এই মুহূর্তে পড়া রয়েছে। আর এরপরে বিটকয়েন বা ক্রিপ্টো মার্কেট এখানে কেমন কি পারফরমেন্স দেখতে পাওয়া যাচ্ছে। এই বিটকয়েন, ক্রিপ্টো মার্কেট, গোল্ড, সিলভার এইগুলোতে কিছুটা প্রেসারই দেখতে পাওয়া যাচ্ছে। যদি এখানে বিটকয়েনের চার্ট দেখেন, দেখতে পাচ্ছেন গত 5 দিনে প্রায় ৮.৫% এর ওপরে পড়েছে এবং এরই সঙ্গে ইথেরিয়াম এটাও দেখতে পাচ্ছেন এই ৭% এর কাছাকাছি পড়েছে। এই ক্রিপ্টো মার্কেট এখানে কিন্তু ভালো একটা প্রেসার দেখতে পাওয়া যাচ্ছে। আর ভিডিও শেষে নিফটি 50 দেখে নেবো। নিফটি 50 এর মধ্যে দেখতে পাচ্ছেন 19টা আজকে সবুজে বন্ধ হয়েছে, 30টা লালে বন্ধ হয়েছে এবং এর একটা আগের দিনে ক্লোজিং প্রাইসেই বন্ধ হয়ে গেছে। আর এদের মধ্যে কোনগুলো ভালো এবং কোনগুলো খারাপ পারফর্ম করলো, ভালোর মধ্যে দেখতে পাচ্ছেন অ্যাপেলো হসপিটাল ২.৫৯% বাড়া, টাটা মোটরস এর প্যাসেঞ্জার ভেহিকেলস 2% আপ, ইন্ডিগো বেড়েছে ১.৮৮%, ম্যাক্সেল বেড়েছে ১.৭২% এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটা বেড়েছে ১.৫৫%। আর পড়লো কোন শেয়ারগুলো, পড়ার মধ্যে টিসিএস রয়েছে
6.25% ডাউন। তারপরে টেক মাহিন্দ্রা 6.45% ডাউন। এইচসিএল টেক পড়েছে 5.5% এর কাছাকাছি। ইনফোসিস এটাও 4% এর কাছাকাছি পড়া, এবং এই উইপ্রো এটাও 3.25% এর কাছাকাছি পড়ে বন্ধ হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।